वृंदो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री श्री निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না বুঝিতে জানি কইছে হিতে হয়। জয় নিতাই, জয় গৌর সুন্দর। কলিযুগ পাবন অবতার পরম করুণ করুণা বরুণালয়ে কৃপা ঘন বিগ্রহ শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর। বৃন্দাবন বিহারিণী বিহারী শ্রী শ্রী রাধা ব্রজমোহন লালের সেবা অধিকার প্রদানকারী ভাগবত জ্ঞান প্রদাতা অভিন্ন নিত্যানন্দ তনু প্রেম ভক্তি মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরম প্রিয় পরিকর গাম্ভীলা বালুচর নিবাসী শ্রীল শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী চরণের পরম্পরাশ্রিত মদৃশ্য জীব উদ্ধারক কৃপা ঘন বিগ্রহ শ্রী গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ সরোজে কোটি কোটি প্রণাম পূর্বক শ্রী গুরুপাদ পদ্মে দাসের প্রার্থনা, গুরুদেব জন্ম জন্মান্তর দাসকে তার চরণের কিঙ্কর করে রাখুন, যার ফলস্বরূপ আপনাদের মতো ভগবত ভক্তের চরণ ছায়া মিলে যায়। মঞ্চে স্থিত অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে কোটি কোটি প্রণাম। উপস্থিত বিপ্রগণ, বৈষ্ণববৃন্দ, সমস্ত গন্ধর্বজন এবং আপনারা সবাই ভাই বন্ধু মাতৃশক্তি, প্রত্যেকের চরণাব্জে প্রণাম পূর্বক কৃপা আশীর্বাদ প্রার্থনা। বারংবার জয় জয় শ্রী নিতাই, জয় জয় শ্রী গৌর, জয় জয় শ্রী গৌরী। পরমানন্দের বিষয় নওগাঁ জেলার সাপাহার পরিমণ্ডলের সাহাপাড়ার এই ভক্তগৃহে আমরা সবাই সমুপস্থিত হয়েছি ভগবানের কথা শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদন করবার জন্য। তো আমরা আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা থেকে। এইখানে গ্রন্থকর্তা শ্রীল কবিরাজ গোস্বামী পাদ নিখিল জীবকে উদ্দেশ্য করে শ্রীমান মহাপ্রভু সনাতনকে সামনে রেখে যে অত্যুত্তম উপদেশ প্রদান করেছেন সেই সন্দর্ভ বর্ণনা করছেন। কথায় সম্পূর্ণরূপে প্রবেশ করার প্রাগ মুহূর্তে আমাদের সামান্য রূপে উপলব্ধি করতে হবে যে শ্রীমান মহাপ্রভু কলিজীব উদ্ধার হেতু নবদ্বীপে প্রাদুর্ভূত হয়েছেন। কেন হয়েছেন?
পতিত পাষণ্ডী উদ্ধার, হরিনাম প্রচার ইত্যাদি তো আমরা জানি। তবে শাস্ত্রানুসার তার আবির্ভাবের মুখ্য কারণ কি? আমাদের আচার্যগণ বলছেন, দেখেন, পতিত উদ্ধার আদি লীলা তিনি তো প্রতিনিয়তই করেন। পতিত জীব মাত্রেই, তার স্মরণ মাত্রেই তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যান। এর জন্য তার নামই পতিত পাবন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহামহা পতিত জীব যদি একবার তার স্মরণ নেয়, তিনি সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যান। গীতাতে ভগবান বললেন, অপিচেত সুদুরাচারো ভজতে মামনন্য ভাগ। মহামহা দুরাচারীও যদি একবার আমার শরণ গ্রহণ করে, তাহলে কি হবে? আমরা অনেক সময় বলি না, বাপরে আজকে বিরাট সাধু হয়ে গেছে, এই তো দুদিন আগে কত কি করে বেড়ালো, এই হলো সেই হলো। আমাদের শাস্ত্র বলছেন, এই যে আলোচনা বা সমালোচনা, এটা বৈষ্ণবোচিত ধর্ম নয়, বৈষ্ণবোচিত ধর্মের বিরুদ্ধাচরণ। কে কোন কালে কি ছিল, কে কোন কালে কি করেছিল, সেটা দেখবার বিষয় নয়। দেখবার বিষয় বর্তমান স্থিতিতে তিনি কেমন জীবন যাপন করেছেন। এখন এইরকম যদি আমরা বিচার করি, তাহলে হীরা তো পূর্বে বেশ্যাই ছিলেন। তাহলে এখন যদি কেউ বলেন, দূর, এ তো বেশ্যা, একে তো প্রণাম করা যাবে না, তাহলে এখন অপরাধ হবে না কল্যাণ হবে? কারণ যেখানে আমাদের আচার্য কলম দিচ্ছেন, তারপর সেই বেশ্যা হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। তাহলে হীরা বেশ্যা ছিল কতদিন? যতদিন তার জীবনে মহৎরূপী শ্রীল শ্রী হরিদাস ঠাকুরের কৃপা কটাক্ষ বর্ষিত হয় নাই। মহতের কৃপা যার উপর একবার বর্ষিত হয়, তার জীবন পরিবর্তন হয়ে যায় মহারাজ। তিনি তখন আর সাধারণ স্থিতিতে থাকেন না। এটাই গুরু বৈষ্ণবের কৃপা। শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণব আমাদের মতন পার্থিব জীবের কাছে কি নিতে আসেন? আমাদের আচার্য বলছেন, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যাই অন্য ঘর। এই যে মহৎ দেশ দেশান্তর ঘুরে বেড়াচ্ছেন, কেন ঘুরে বেড়াচ্ছেন? যিনি বাস্তবিক ভগবত চরণ আশ্রয় করেছেন, তার তো খাওয়া পড়ার অভাব নাই। তাহলে তিনি কি দুটো খাওয়ার জন্য, দুটো পড়বার জন্য অন্যের বাড়িতে যাচ্ছেন? ভক্তমাল খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে, দেখেন, ইহ জগতেও যদি কেউ কোনো দেশের রাজার দাসত্ব পায়, তাহলে তার অভাব ঘুচে যায়। বুঝে যায় না? এই যে আপনারা যেমন বাংলাদেশে বাস করছেন, বাংলাদেশের যিনি সর্বময় কর্তা, ধরুন প্রধানমন্ত্রী, বা বর্তমান তো স্থিতি অন্যরকম, তাই প্রধান উপদেষ্টা একটা পদ হয়েছে, কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার যখন হবে, তখন প্রধানমন্ত্রী হবেন সর্বেসর্বা, তাই না? তো এইবার যিনি প্রধানমন্ত্রী, তার আপনি কোনো কাজ, মানে কোনোভাবে আপনি তার নিয়ারেস্ট হয়ে উঠলেন, বা তার আপনি দাসত্ব প্রাপ্তি করলেন, তো তার ফলে তার খুব কাছের চাকরি পেয়ে গেলেন আপনি। তাহলে আপনার খাওয়া পড়ার আর অভাব থাকবে? মান সম্মান প্রতিপত্তির অভাব হবে? কোনো দিক থেকে কোনো সমস্যা থাকবে? থাকবে না। তাহলে এবার বিচার করতে হবে, শ্রীকৃষ্ণ বা শ্রী গৌর সুন্দর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, এরকম বাংলাদেশ বা ভারতবর্ষ বা চীন বা আমেরিকার মতন দেশ নয়, গোটা ব্রহ্মাণ্ড মহারাজ। ব্রহ্মাণ্ড মানে এক একটা সৌরজগৎ, এরকম অনন্ত সৌরজগৎ যার, যিনি এক ছত্র অধিপতি, এক ছত্র মালিক ভগবান, সেই ভগবানের যিনি চরণ আশ্রয় করবেন, সেই ভগবানের যিনি দাস হবেন, তার খাওয়া পড়ার অভাব হতে পারে? তিনি খাওয়া পড়ার জন্য ছুটবেন দেশে দেশে? হতেই পারে না। এই জন্য ভক্তমান বলছেন, ভাই বিশ্বাস করো,
রাজাধিরাজ মহারাজ সম্রাটও না খেয়ে মরতে পারে। আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন, কদাচিৎ বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। শুধু বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি ছিলেন, বিরাট বড় এরিয়ার মালিক ছিলেন, কিন্তু তার শেষ সময় খেতে পায়নি। ইংরেজরা তাকে এই ঢাকাতেই নিয়ে এসে বন্দি করে রেখেছিলেন, সিরাজকে রেখেছিলেন না। খাবার জন্য অন্ন জোটে নাই, পানের জন্য জল জোটে নাই, এত মানে নিষ্ঠুর ভাবে তাকে রাখা হতো। জল চাইলে ইংরেজরা তাকে পেচ্ছাপ করেও তাও মুখে দিতে দিত না, দূর থেকে করতো, সিরাজ চেটে চেটে খেতেন। মানে তৃষ্ণা নিবৃত্তির জন্য কি করেন, পেচ্ছাপ বলেও চেটে খেলো, যদি তৃষ্ণার নিবৃত্তি হয়, উপায় তো নেই, এমন স্থিতাবস্থা ছিল। এবং শেষ সময় তাকে মেরে তার মাংস কেটে টুকরো টুকরো করে সারা মুর্শিদাবাদ ছড়ানো হয়েছিল, এমন মানে নির্মম তার পরিস্থিতি। এবং সেই টুকরোগুলি একত্রিত করে তাকে সমাধিস্থ করা হয়। তো তাহলে যিনি এক সময় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, এত বড় যার ক্ষমতা, যার প্রতিপত্তি, তার শেষ জীবনটা এরকম না খেতে পেয়ে শেষ পর্যন্ত পেচ্ছাপ খেয়ে মরতে হচ্ছে। তো আমি কোথাকার কে আমি বিশ্বাস রাখতে পারি যে আমি ভালোভাবেই মরবো? এই জন্য ভক্তমাল বলছেন, রাজাধিরাজ মহারাজ সম্রাটও না খেয়ে মরতে পারে, কোনো গ্যারান্টি নাই কার জীবনের শেষ দশা কি হবে কেউ বলতে পারে না। কিন্তু বিশ্বাস রাখো, যিনি একবার রাম কৃষ্ণ হরি এই শব্দ মুখে উচ্চারণ করেছেন, দেশে দুর্ভিক্ষ, দেশে দারিদ্র, দেশে খরা বন্যা যাই আসুক না কেন, সে কোনোদিন না খেয়ে মরতে পারে না। প্রভু স্বয়ং তার খাদ্যের যোগান দিয়ে দেন, সে খেতে না চাইলেও ভগবান তাকে ঠুসে ঠুসে খাইয়ে দিয়ে যান। বিশ্বাস, এটা বিশ্বাস। এই জন্য ভক্ত হওয়ার প্রাথমিক বিশ্বাসই হলো এই যে আমাকে আমার ভগবান অবশ্যই রক্ষা করবেন। আমি যে স্থিতিতে থাকি, যে পরিস্থিতিতে থাকি, আমার ঠাকুর ঠিক আমাকে রক্ষা করবে। এই যে আজ দেশের বিভিন্ন স্থিতি পরিস্থিতি বিভিন্ন যাই হোক, আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, এ দেশেই বলুন ও দেশেই বলুন, এমন নয় যে একবার ভারতবর্ষেই খুব সনাতনীরা সুখে আছে। দুঃখ দুর্ভোগ সব দেশেই। দুঃখ দৈন্য দুর্ভোগের কারণ কি? কারণ একটাই, আমরা এক নই মহারাজ, আমরা এক হতে পারি নাই, এক জায়গায় বসতে পারি নাই, একাকার হতে পারি নাই, এটা আমাদের সমস্যা। আর সব থেকে বড় সমস্যা, হিন্দুদের জীবনে সব আছে, বউ আছে, বিয়ে করা আছে, ছেলে আছে, ছেলের অন্নপ্রাশন আছে, ছেলের ভবিষ্যৎ আছে, দোকানদারি আছে, ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু ভজন বা ভক্তি বা সাধন এগুলো কিচ্ছু নাই। আমাদের জীবনে ধার্মিকতা নাই। আমরা যে মুষ্টিমেয় কয়েকজন হয়তো একটু তিলক ছাপা লেগে টেগে ঘুরেও বেড়াচ্ছি, হাতে হরিনামের মালাও ঝোলাও সবই করছি, কিন্তু করছি বটে, তার মানেই যে আমরা ধার্মিক তা কিন্তু নয়। কারণ ধার্মিক হওয়ার যে মূল মানে ফর্মালিটি, সেই ফর্মালিটি গুলো আমরা করতে পারি না। যিনি ধার্মিক হবেন তার প্রথম কাজই হবে, তিনি যতটুকুন না ভগবত সেবা করেছেন, তিনি জীবের দুয়ারে দুয়ারে গিয়ে ভগবানের মহিমা গেয়ে গিয়ে সমগ্র জগৎকে ভগবত সেবায় প্রবুদ্ধ করবেন। করবে না? নইলে ভাবুন, নিতাই গৌরের কি দায় ছিল জীবের দুয়ারে দুয়ারে যাওয়ার? কেন গেছেন? যাওয়ার দরকার কি? জানতো না কলির জীব কোন দিক থেকেই উপযুক্ত নয়, কিন্তু তারপরেও বারবার গিয়ে কেন প্রবুদ্ধ করতে হয়? একটু হরি নাম করো, একটু হরি কথা শোনো, একটু হরি চরণাশ্রয় করো, বারবার যেতে হচ্ছে। ভক্তকে প্রথমেই ধৈর্য রাখতে হবে। এ কাজ অনেক কঠিন মহারাজ। আজকে একটা কথা জানুন, আমি ঘরে বসে থেকে নিজে ভজন করে যতটা না ফল হবে, আমার একটা কথাই যদি একজনও অন্তত শৌচ সদাচার সম্পন্ন হয়, তার ফল আমি অনন্তকাল ধরে প্রাপ্তি করতে থাকবো। কারণ তিনিও যদি ভগবান পেয়ে যান না, ওই ভগবত প্রাপ্তির ফল আমারও কিছু লাভ হবে, হবে না?
ফলে ভক্তকে সবসময় সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের সমস্যা কি হয়, বিশেষ করে বৈষ্ণবের আমি যেটুকুন ফিল করতে পারি, বৈষ্ণব হয়ে একটু একবার যদি তিলক ছাপা কোনো কালে কপালে উঠে যায়, উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এত বড়ই বৈষ্ণব হয়ে যাই, তখন সঙ্গে সঙ্গে বাবা সারা জগৎকে অবৈষ্ণব দেখতে শুরু করে ফেলি। এটা বৈষ্ণবত্বের সব থেকে বড় হানি। খুব ভালো করে আমার কথাটা নোট করুন। বৈষ্ণব কখনোই জগৎ অবৈষ্ণব দেখেনি না। যিনি বাস্তবিক বৈষ্ণব হন তিনি বরং আরো সমগ্র জগৎকে বৈষ্ণব দেখেন, সবাইকে প্রণাম করেন আর নিজেকেই নিকৃষ্ট ভাবেন, আমার ভাগ্যে কিছুই হলো না। এ বৈষ্ণবের স্থিতি নাকি বৈষ্ণব প্রথমে আমি সব থেকে সেরা, আর সবগুলো এগুলো সব পাগল ছাগলের দল, সব এগুলো সব নচ্ছার, আমি ভালো, এরকম ভাববেন না। যদি মনে করেন যে নিজেকে শ্রেষ্ঠ বলে অনুভব হচ্ছে আর জগতের সবাইকে পতিত বলে দেখতে পাচ্ছেন, তার মানে মনে করবেন ভগবানের কৃপাও হয়নি, ভক্তি মহারানী আমার হৃদয়ে প্রবেশ করে। কারণ যার অন্তঃকরণে একবার ভক্তি মহারানী প্রবেশ করবেন তিনি দীন হয়ে যান, ফলবতী বৃক্ষ আর ভক্তিমন্ত জন। যেমন ফলবতী বৃক্ষ ফলভারে মস্তক অবনত হয়ে যায়, তেমনি ভক্তিমন্ত যিনি হন তার মস্তক অবনত হয়। তিনি জগতে সবাইকে শ্রেষ্ঠ দেখতে শুরু করে দেন, আমার থেকে অনেক মহৎ, আমার থেকে অনেক উদার। ভক্তমালে একটা সুন্দর দৃষ্টান্ত আছে। কদাচিৎ কোন এক ভক্ত এক বৈষ্ণব মহাত্মার কাছে গেছেন, আমি দীক্ষা নেব। তেন মহাত্মা বলছে, হ্যাঁ দীক্ষা তোমাকে দেবো, তোমাকে 7 দিন সময় দেওয়া হচ্ছে, আমাকে এই জগতের সব থেকে নিকৃষ্টতম বস্তু নিয়ে এসে দেখাতে হবে, যে সব থেকে নিকৃষ্ট সেটা যদি দেখাতে পারো তাহলে তোমার দীক্ষা মিলে যাবে। এখন যিনি দীক্ষা নেবেন তিনি ভাবলেন এটা আর কোনো বিষয়, সারা জগতে কত নিকৃষ্ট নিকৃষ্ট বস্তু ঘুরে বেড়াচ্ছে। তিনি একের পর এক সবার কাছে গেলেন, গিয়ে দেখছেন সবাই তার থেকে শ্রেষ্ঠ। শেষ পর্যন্ত তিনি মনে করলেন সব থেকে এই জগতে নিকৃষ্ট তো এই বিষ্ঠার কীট, মলের পোকা, এটা মলভোজী, এর থেকে নিকৃষ্ট আর কে আছে। এবার বিষ্ঠার কীটকে যখন নিকৃষ্ট মনে করে ধরতে গেছেন, বিষ্ঠার কীট বলছে, তুই আমাকে নিকৃষ্ট ভাবিস, এই মল কার? তোর। তুই রাজভোগ খেয়েছিস, তোর সান্নিধ্যের এতই দোষ যে রাজভোগগুলি দূষিত হয়ে মলে পরিণত হয়ে গেছে, আর আমি এই মলগুলি দুর্গন্ধগুলিকে মিটিয়ে দিয়ে জমির সার তৈরি করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে আবার উত্তম উত্তম খাদ্য উৎপন্ন হতে পারে। আর আমাকে নিকৃষ্ট কি করে মনে হয় তোর? এইবার তিনি দেখলেন সত্যি তো বাস্তবিক অবস্থা তো তাই, আমার থেকে তো একটা বিষ্ঠার কীটও জগতের কল্যাণ করে, আমি তো জগতের কোনোই কল্যাণ করি না, কোনো কাজেই লাগি না, আমার দ্বারা জগতের কি কল্যাণ হলো? একটা বিষ্ঠার কীট, একটা মলভোজী পোকাও পর্যন্ত জগৎ কল্যাণে নিবেদিত, আর আমি কি করেছি জগতের জন্য? আমি তো কিচ্ছুই করি নাই। ছুটে চলে এলেন, গুরুপাদ পদ্মে লুটিয়ে পড়লেন। গুরুদেব বললেন, আচ্ছা পেয়েছো নিকৃষ্ট? গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেন, গুরুদেব পেয়েছি, আমার থেকে নিকৃষ্ট আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউই নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি নিকৃষ্টতম বলে কোনো কিছু দেখি, আমি, আমার থেকে নিকৃষ্ট কে আছে? নিজেকে উৎকৃষ্ট ভাবাটা বৈষ্ণবত্বের হানি, নিজের সব থেকে অপরাধী ভাবাটা বৈষ্ণবত্ব। এই জন্য এখানে মহাপ্রভু শিক্ষাষ্টক আস্বাদনের সময় ভক্তদের ডেকে বলছেন, কেমন করে নাম করবে? যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রাম রায়। কিভাবে নাম নিবে? ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। খুব ভালো করে শ্লোকটাকে লক্ষ্য করুন। আমাদের বৈষ্ণব আচার্য পর্যন্ত আক্ষেপ করেছেন, বৈষ্ণব হইব মনে বড় সাধ, ত্রিনাদপি শ্লোকে পড়ে গেল বাদ। খুব ইচ্ছা করেছিলাম বৈষ্ণব, কিন্তু ত্রিনাদপি তো হতে পারি নাই। ত্রিনাদপি মানে কি? ত্রিনাদপি শুনিছেন, তৃণের থেকেও নিচ হতে হবে। তৃণ মানে ঘাস, ঘাসের উপর কেউ পা দিলে ঘাস তো বলে না আমার মাথায় পা দিয়েছিস কেন, মাথাটা নত করে দেয়, কিন্তু পা তোলার সঙ্গে সঙ্গে মাথা খাড়া করেন। প্রভু বলছেন সেটাও চলবে না, ওই যে মাথাটা নত হয়েছে নতই থাক, ওখান থেকে আর উঠতে হবে না। ত্রিনাদপি মানে তৃণের থেকেও নিচে হও। তৃণ হতে দিন হয়ে সদা লবে নাম,
নিজে নিরভিমান হয়ে অন্যে দিব মান। মানে তৃণের থেকেও নিচ হয়ে যাও আর নিজে নিরভিমান হয়ে যাও। আমার অভিমান কি? আমাকে কেউ পাত্তাই দিল না, আমাকে কেউ দামই দিল না, আমাকে কেউ ভালোই বাসলো না, এত তোমার আক্ষেপ কেন? বৈষ্ণবের আবার আক্ষেপ কি? বৈষ্ণবের কিসের আক্ষেপ? জানোই তো, জগতে কোনো কিছু মনের মতো মিলবেই না কোনো কাল। জগতে মনের মতো মিলে গেলে তো এটা জগৎ হতো না। তাহলে এই জগতে কেন এসেছি, কি উদ্দেশ্যে এসেছি? বলে দেখেন, আপনাদের বাংলাদেশের অনেক মানুষ বিদেশ খাটতে যায় না, প্রবাসে যায়। আচ্ছা বুকে হাত রেখে বলেন, যতই সে লন্ডনে যাক, সে কানাডায় যাক বা কোরিয়াতে যাক, যেখানেই যাক, আমাদের কাছে মনে হচ্ছে বিদেশে খুব আনন্দ। বাস্তবিক যারা বিদেশে যায় তারা আনন্দে থাকে? তাদের কেমন অক্লান্ত পরিশ্রম করতে হয়। প্রবাস মানে তো আনন্দ হতে পারে না। প্রবাস আনন্দের জায়গা নয় বা নিছক ভ্রমণের জায়গা নয়, ওটা একটা নির্ধারিত ভিসা আমি পেয়েছি, ওই ভিসার কালের মধ্যে আমি আমার জীবনের উন্নয়ন করে ফিরে আসবো। এমন কিছু টার্গেট থাকবে যে টার্গেট পূরণ করলে সারা জীবন ওখানে গিয়ে আবার দেশে ফিরে এসে আরামে থাকতে পারো, তার জন্যই কষ্টটা করা। ঠিক তেমনি 84 লক্ষ জনই ভ্রমণ করে একবারেই মানব শরীর ভারতবর্ষে পেয়েছি, একটা নির্দিষ্ট ভিসা লেগেছে। ভিসা আমার আয়ুষ্কাল, এই আয়ুষ্কালটা কেবলমাত্র আমি পেয়েছি। এমন কিছু করো যার ফলে গোবিন্দ তোমার হয়ে যায়। একবার গোবিন্দ হয়ে গেলে জন্ম জন্মান্তর আর দুঃখ থাকবে না, পরমানন্দের স্থিতি প্রাপ্তি হবে। উদ্দেশ্য তো ব্যাস গোবিন্দ পাদ পদ্ম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তাহলে এই সময়ের মধ্যে আমার ভজন করতে হবে, এই সময়ের মধ্যে আমাকে ভগবানের চরণ কমল প্রাপ্তি করতে হবে। যদি তা না করতে পারি তাহলে জীবন বৃথা মহারাজ। আমরা যতই তর্ক করি, যতই লেকচার দিই, যতই চিৎকার করি, নির্ধারিত সময়ের মধ্যে তার চরণে পৌঁছাতেই হবে, এটাই শেষ কথা। তাহলে নির্ধারিত সময়ের মধ্যে যদি না পৌঁছতে পারি তাহলেই তো পতন হয়ে গেল, স্খলন হয়ে গেল। আর একবার পড়ে গেলে তার হবে না। মনে করেন এই দেশে অনেক টাকা পয়সা ঋণ ধার করে কেউ বিদেশে গেছে, কোরিয়া টরিয়া গেছে, কিন্তু ওখানে গিয়ে আলসার মতন সারাদিন ঘুমায়ে ঘুমায়ে কাটিয়ে দিল, ভিসার মেয়াদ শেষ, এই দেশেও টাকা পাঠাতে পারলো না, ওর দশা কি হবে? না এই দেশের ঋণ মুক্ত হতে পারবে, না জীবনের উন্নয়ন হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তো এরকম অকর্মণ্য অলস লোক কেমনি গলা ধাক্কা দিয়ে বের করে দেবে, ওর ওই দেশে আর চান্স হবে না। তেমনি মানব জীবনটা যদি আমরা হেলায় হেলায় কাটিয়ে দিই তাহলে শেষ, পরে আর মানব জীবন মিলবে না। এই জীবনের মতন চান্স হাত থেকে চলে গেল। তাহলে সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে মহারাজ। ফলে এখানে আক্ষেপের কিছু নাই। এখন বিদেশে গিয়ে যদি কেউ বাড়ির মতন সুখ খোঁজে, বাড়ির মতন আরামে থাকবো, বাড়িতে যতই যা কিছু থাকুক আর বিদেশ যতই ঝা চকচকে হোক, বিদেশটাকে আনন্দের হতে পারে? ছোটবেলায় কবিতা পড়েছেন, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ায়, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকে নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নিজের ঘরে থাকাটা যতটা আরাম, যতটা শান্তি, অন্যের পাকা বাড়িতে সে শান্তি হয় না মহারাজ। হয়? হয় না? এই যে ধরেন এখন বিয়ের মৌসুম চলতে, যে আপনারা কোনো আত্মীয়ের বিয়েতে গেলেন, গিয়ে দেখলেন সেই সুন্দর এসি বাড়ি, এসি ঘর আপনাকে থাকার জন্য দিল, দেখে যদি আপনি বলেন এখানেই থাকবো সারা জীবন, তাহলে তার মতো মূর্খ কেউ আছে? ওই এসি ঘরটা আপনার ওই বিয়ে খাওয়ার যে কয়দিন আছে ওই দিনের জন্য বরাদ্দ হয়েছে, তার বাইরে আপনি ওখানে থাকতে পারবেন না। তেমনি পৃথিবীটা আমাদের চিরজীবনের থাকার জায়গা নয়, এটা ব্যাস ঘুরতে এসেছি। আমরা প্রবাসী, সবাই প্রবাসী, প্রবাস খাটার জন্য এসেছি। তাহলে আমাদের নিজেদের দেশ কোনটা? শ্রীকৃষ্ণের চরণ কমল। আমরা যতক্ষণ না শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্তি করেছি ততক্ষণ পর্যন্ত এই ভটকাতেই থাকো, ঘুরতেই থাকো, ঘুরতেই থাকো, ঘুরতেই থাকো। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি কোনোদিন গুরু বৈষ্ণবের কৃপা কটাক্ষ লাভ হয়ে যায় তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যায়, তিনি তৎক্ষণাৎ ভগবানের চরণ কমলকে
প্রাপ্তি হয়ে যান। এর জন্য এখানে বলেন অপিচেত সুদুরাচার ভজতে মামানন্য ভাগ, মহা মহা দুরাচারীও যদি একবার তার চরণে শরণ নেন তাহলে তাকে সাধু বলেই মানতে হবে, তাকে অসাধু বলা যাবে না। অসাধু বললেই অপরাধ হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবের ভাব হবে ত্রিনাদপি, তৃণের থেকেও নিচ, আমি নিচু। আর নিজে নিরভিমানী হয়ে অন্য দিব মান, নিজের মধ্যে কোনো অভিমান থাকবেই না মহারাজ। বৈষ্ণবের আবার অভিমান কি? আমার মনে আছে বেশ কয়েকবার আমার জীবনে বেশ কতগুলি ঘটনা ঘটেছে, আমি আপনাদের সঙ্গে এমনি, এটা তো ঘরোয়া কথা হচ্ছে, বলি জীবনের অভিজ্ঞতার কথা। আমি আমার জীবনে প্রথমে এক চক্রা দর্শনে গেছি, অনেক আগের কথা, স্টুডেন্ট অবস্থাতে, তখন কলকাতায় পড়াশোনা করেছি। তো গেছি কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে, তখন কোনো আগমন বার্তা বা কোনো রুম বুকিং ও মুক্তমুখ কিছুই করিনি, বাস ইচ্ছা হলো চলে গেলাম, এক চক্রায় চলে গেছি, ট্রেন ধরে চলে গেছি। গিয়ে পৌঁছালাম তখন বিকেল বেলা, কোনো রুম টুম তো বুকিং টুকিং কিছু হয় নাই, জানিও না সেই সম্পর্কে। তো ইচ্ছা যে অন্তত নিতাই চাঁদের সান্নিধ্যে যদি থাকতে পারি, নিতাই বাড়িতে যদি একটু ঠাঁই মিলে 2-3 দিন, তো বড় সৌভাগ্য। তো গিয়ে দেখলাম ঘরটার কিছু মিলবে নাই, ঘর আর মিলছে না। তো সেই সময় নিতাই চাঁদের সেবক রূপে সেখানকার মহান্ত পদে নিযুক্ত ছিলেন প্রাতঃস্মরণীয় জীবশরণ দাস বাবা। তো তিনি সেই সময় তার কলকাতার মন্দির থেকে তার কাজ সেরে তিনি সদ্যই এসে নামলেন। নেমে আমাদের দূর থেকে দেখলেন, দেখে তিনি ডাকলেন। এবার ডেকেছেন যখন আমরা গেছি, গিয়ে প্রণাম করব, প্রণাম করতে যাবে সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছেন, দেখো কেউ আগে প্রণাম করবে না, কিন্তু প্রণাম করলে খুব কষ্ট হয় আমার। আমি বললাম, বাবা এমন কথা কেন বলছেন? বলে, দেখো তোমরা কতদূর থেকে সবাই এসেছো, তোমরা সব আমার নিতাইয়ের অতিথি, মানে নিতাইয়ের প্রিয়জন, আর আমি তো নিতাইয়ের দাস। দাস হয়ে প্রিয়জনের প্রণাম নেওয়ার স্পর্ধা আমার হয় না। এই বলাও শেষ, তিনি প্রণাম করে ফেললেন। অপ্রস্তুত হয়ে গেলাম মহারাজ। অদ্ভুত একজন মঠাধীশ, তার অত বড় প্রতিপত্তি, অত বড় প্রভাব, যার নিতাই, তিনি কিনা আমাদের মতন তুচ্ছ জীবকে প্রণাম করেছেন। কি অদ্ভুত ব্যাপার! আমরা অবাক হয়ে গেলাম। শুধু অবাক নয়, খানিক বাদে বলছে, নিতাই চাঁদের এখানে এসেছো, কদিন থাকতে চাও থাকো। উনি সঙ্গে সঙ্গে আমাদের একটা রুমও দিয়ে দিলেন ওনার কাছাকাছি, এবং দিয়ে একেবারে 3 দিন সেবার থাকার সৌভাগ্য হয়ে গেল মহারাজ। আর 3 দিন যখন ছিলাম, আমার সেই সময় একটা জিনিস খুব লক্ষ্য করেছি কাছ থেকে, উনি প্রত্যেক দিন মানে সবার শেষে প্রসাদ পেতে যান, সবার প্রসাদ পাওয়া শেষে যায়, এমনকি রসুইয়া ভান্ডারি সবার প্রসাদ পাওয়া শেষ, সবার শেষে যাবেন প্রসাদ পেতে। ওনার প্রসাদ ঢাকা থাকে, ওখানে যাবেন প্রসাদ পেতে। আর প্রসাদ পেতে যাওয়ার নিয়মই এই, উনি ওখানে গিয়ে হাতটা ধুয়েই আগে সবাই যেখানে উচ্ছিষ্ট পাতা ফেলে দেয়, ওই পাতা ফেলার জায়গাতে যান, গিয়ে ওখান থেকে আগে উচ্ছিষ্ট তুলে বৈষ্ণব অধরামৃত জ্ঞান করে সেটা আগে মুখে দিয়ে পান, তারপরে সেখানে ভুলুঞ্চিত প্রণাম করে এসে নিজে বসে দিয়ে প্রসাদ পান। তো বাবার এই ব্যবহার দেখে আমি তার সেবককে জিজ্ঞাসা করেছিলাম যে, বাবা এই রকম করে প্রসাদ পান? কারণ ওখানে তো কত লোক প্রসাদ পায়, আর আপনারা কোনোদিন যদি নিতাই চাঁদকে দর্শন করতে এক চক্রায় যান, তো আপনাদের অভিজ্ঞতা হবে এক চক্রায় যেতে গেলে তারাপীঠ অতিক্রম করেই যেতে হয়। তো প্রায় বেশিরভাগ তারাপীঠেই মানুষ যায়, আর তারাপীঠে তো কখনো ওই রকম একেবারে বৈষ্ণবোচিত ভোগ হয় না, ওখানকার প্রসাদ একটু অন্যরকমই হয়। তো ধরুন সেখানে যারা যায় তারা তো আর বৈষ্ণব নয়, হয়তো দেখা গেল তারাপীঠ ঘুরতে গেছে, গাড়িওয়ালাকে বলে এখানে আর কি মন্দির আছে, চলো একটু ঘুরে আসি। তাদের নিতাই সম্পর্কেও জানা নাই, নিতাই সম্পর্কে জ্ঞানও নাই। এইরকম লোক হয়তো এসে উপস্থিত হলেন, নিতাইয়ের ভোগ হচ্ছে, ওখানে প্রসাদ পেয়ে তারাও পাতা ফেললেন। এরকম অনেক আছে। এমন তো নয় যে ওই পঙ্গতে প্রত্যেকদিন হাজার হাজার লোক প্রসাদ পাচ্ছে, সবাই নিরামিষ ভুজি প্রসাদ ভুজি লোক প্রসাদ পাচ্ছে, তা তো হতে পারে না। অনেক রকমের লোক প্রসাদ পাচ্ছে, তাদের পাতাটা ফেলছে ওখানে। তো বাবা এখান থেকে প্রসাদ পান, শোনা মাত্র ওনার সেবক কানে হাত দিয়ে বলছেন, এমন কথা কখনোই আর বলবেন না, এটা শুনলে বাবা খুব মনে কষ্ট পাবে। বলে, কেন? বলে, আসলে বাবার অনুভব যে যারা যারা নিতাই চাঁদের দুয়ারে এসেছে, নিতাইয়ের বাড়িতে যারা আসেন, তারা নিতাইয়ের আমন্ত্রিত অতিথি। নিতাই না ডাকলে তো কেউ নিতাইয়ের চরণে আসতে পারে না। যাদের নিতাই ডেকেছেন তারা কখনো অবৈষ্ণব হতেই পারে না। তিনি কি খান না খান এটা তো বড় কথা নেই, নিতাইয়ের প্রসাদ পেয়েছেন, নিতাইয়ের প্রসাদ যেটা সে সাক্ষাৎ বৈষ্ণব, তার আবার বৈষ্ণবত্ব কি? এইরকম বৈষ্ণব মহাত্মা, যার দৃষ্টিতে কোনো ভেদ দৃষ্টি নাই,
জগৎ মাত্রই বৈষ্ণব দর্শন মাত্রই যিনি প্রণাম করতে পারেন, এই বৈষ্ণব চরিত্র মহারাজ। তারপর অনেক আরো আগের কথা বলি। প্রথম ব্রজমন্ডল পরিক্রমায় তো শ্রী গুরুদেবের সঙ্গে 84 ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমায় গেছি। তো 84 ক্রোশ করতে গিয়ে তখন আমাদের দুদিন বর্ষানাতে থাকা হতো। তো বর্ষানায় আছি, একবার মনে হলো যে যাই বর্ষানায়, প্রত্যেকবার আসি, মহাত্মাদের দর্শনও হয় না। এইবার যখন 2 দিন কাজে লেগেছে, শুধু পরিক্রমার সাথে অন্য কিছু না দেখে বাস এইবার তো দর্শন করবো, তো মহাত্মাদের চরণ তলেই যাবো, চলো যেমন ভাবা তেমন কাজ। তো বর্ষানায় বিনোদ বাবা মহারাজজির চরণ তলে গেলাম উপস্থিত হতে, ব্যাস এই এক অভিজ্ঞতা। বাবা মহারাজকে দর্শন করতে গেছি, গিয়ে দেখে উনি ভজনে আছেন, তো বসলাম। প্রায় 1-1.5 ঘন্টা বসা হলো। তারপরে বাবা যখনই বেরোলেন, বাবা বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের মতন হতভাগ্যজী প্রণাম করার সৌভাগ্যই পেল না, তিনি আগে ভুলুণ্ঠিত প্রণাম করে ফেললেন। কি অদ্ভুত দৃশ্য! এই তো বৈষ্ণব ধর্ম, সবারে প্রণাম। বৈষ্ণব ধর্মের মূল নীতি তো আগে প্রণাম করা। যার মস্তক অবনত হয় না, বৈষ্ণব দেখে যার প্রণাম আসে না, তিনি কোথাকার বৈষ্ণব হতে পারেন? এই জন্য ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বললেন, বৈষ্ণব দেখি যে না নোয়ায় মুন্ড, তার মুন্ড গিয়ে পরে নরকের কুণ্ড। আর আমার মতন জীব তো উদ্ধত, বৈষ্ণব দেখে যেহেতু জয় নিতাই বলবো, তাও বলা হচ্ছে না। তাহলে বৈষ্ণবত্ব কোত্থেকে সিদ্ধান্ত? তো বৈষ্ণব ধর্মের প্রধান হলো নির্বিচারে সবাইকে সম্মান করা। জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ দৃষ্টান। এমন কোন জীব নাই যার মধ্যে ভগবান বিলাস করছে না। কে কার মধ্যে বিলাস করে না? ভগবান। একবার রাধারমন চরণ দাস বাবাজি মহারাজের জীবনী পড়বেন আপনারা, দেখবেন কি অদ্ভুত জীবনী। তিনি একদিন গঙ্গায় স্নান করে উঠেছেন, শিবাসঙ্গন ঘাটে স্নান করে উঠেই একটা কুকুর তার পেছন ধরেছে। তো মহাত্মা কুকুরকেও কিছু বললেন না, কুকুরের সঙ্গে চলে এলো, আর তিনি প্রসাদ পান, কুকুর পাশে বসে আছে, তাকেও খেতে দেন। তিনি তুলসী পরিক্রমা করেন, কুকুর পেছন পেছন করেন, তা কিছুই বলেন না, চলো পরিক্রমা করো, সব করো, থাকো। সেই দিন থেকে কুকুর আশ্রমবাসী হয়ে গেলেন, রাধারমন বাগের একজন সদস্য হয়ে গেলেন। থাকতে 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 হরিনাম সংকীর্তন আদি শুনতে শুনতে একদিন তার শরীর রক্ষা হয়ে গেল। বাবা মহারাজ বলে দিলেন যে হ্যাঁ, তাকে ভক্তিমা বলেই ডাকতেন তিনি। বলে ভক্তিমার তো অন্তর ধ্যান হয়ে গেল, তাকে সংকীর্তন করে নিয়ে গিয়ে সমাধি করতে হবে। এবার কুকুরকে ঘাড়ে তুলে নিয়ে সংকীর্তন করে গেলে বাইরের লোকজন দেখে তো হাসে, এবার এই বৈষ্ণবদের আধিক্যতার শুনে দেখো কুত্তাও কাঁধের মধ্যে নিয়ে গিয়ে এরকম কীর্তন টীর্তন আরম্ভ করেছেন। বাবা করলেনও তাই। কুকুরকে নিয়ে যে সমাধিস্থ করার পর এবার ঘোষণা দিয়ে দিলেন, ভক্তিমা চলে গেছেন, তো তাহলে এবার একটা বৈষ্ণব সেবা দিতে হবে। তো বৈষ্ণব সেবা দেবেন কি? যত ব্রাহ্মণ আছে, যত পণ্ডিত আছে, যত বৈষ্ণব আছে, সবাইকে নিমন্ত্রণ করো। শিষ্যদের বলে দিলেন। আর যেহেতু ভক্তিমা সারমেয় কুলোদ্ভুব ছিলেন, কুকুর কুলের ছিলেন, তাই নবদ্বীপে যত কুকুর আছে তাদেরও নিমন্ত্রণ করতে হবে, সবাই আসুক। তো তার শিষ্যরা গুরু বাক্য শুনেই সঙ্গে সঙ্গে পণ্ডিত ব্রাহ্মণদের নিমন্ত্রণ জানালেন। তো পণ্ডিত ব্রাহ্মণে বলেছে, দেখো দিনে দিনে কি ঘোর কলিকাল আসলো যে কুকুরেরও মরার নিমন্ত্রণ আসে আজকাল, এগুলো কেউ খেতে যায়, মান সম্মান নষ্ট। ছি, সবাই অবজ্ঞাই করলেন। আর শিষ্যরা সবাই নবদ্বীপের যেখানেই যাচ্ছেন কুকুরকে দেখেই গলায় গামছা নিয়ে নিমন্ত্রণ করেছেন, আগামীকাল ভক্তিমার অনুষ্ঠান হবে, আপনারা কৃপা করে আসবেন। নবদ্বীপের লোক দেখছে আর বলছে, দেখো এদের সবার তামাশার শেষ না। আরে কুকুর কি নিমন্ত্রণ বোঝে কোন সময় যাবেন? কুকুর কুকুর কোনো জন্মেই যাবে খেতে? তাদেরকে কোনো টাইম জ্ঞান আছে? কিন্তু বৈষ্ণবের কি অদ্ভুত প্রকাশ জানেন? মহোৎসবের দিন যখন ভোগ আরতি সংকীর্তন শুরু হয়ে গেল, ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব তারা হয়তো এলেন না, অনেকেই নাসিকা কুঞ্চন করে দূরে থাকলেন, কিন্তু দলে দলে কুকুরের দল রাধারমন বাগে এসে উপস্থিত হতে শুরু করে দিলেন। সারা নবদ্বীপ দেখে অবাক। শুধু বসলেন না, যাহা কুকুরের দল আসলেন, বাবাজি মহারাজ এসে বড় বাবাজি মহারাজ প্রণাম করলেন, সবাইকে পঙ্গত দিয়ে দেওয়া হলো, সবাই সারি সারি বসে পড়লেন, থালা পড়ে গেল, গ্লাস পড়ে গেল। এইবার সবার জন্য প্রসাদ পরিবেশন হলো। সচরাচর কুকুরকে দিলেই গাও গাও করে খেতে শুরু করে দেয়, আর এক কুকুর আরেকজনকে খেতে দেয় না। তো সবাই শান্ত। বাবা মহারাজ এলেন, সবাইকে প্রদীপ দেখালেন, দেখে দেখে প্রণাম করলেন, করে একেবারে নয়ন জলে ভেসে, অহোভাগ্য আপনারা ধামবাসী সবাই এসেছেন, আমি ধন্য হয়ে গেছি বলে প্রণাম করলেন। সবাই প্রসাদ পেলেন।
প্রসাদ পেয়ে একে একে কুকুরের দল চলে যাচ্ছেন। বড় বাবা মহারাজ সব ভক্তদের বললেন, যাও ওই রজে গড়াগড়ি যাও, সব ধামবাসী মহাত্মা এসেছে, আর ওখান থেকে অধরামৃত নিয়ে সবাই পাও, কল্যাণ হয়ে যাবে। বাবা মহারাজ নিজের হাতে সেখানে কুকুরের উচ্ছিষ্ট অধরামৃত পর্যন্ত গ্রহণ করে স্বয়ং পেয়ে নিয়েছেন, এবং তার শিষ্যদের মধ্যেও প্রত্যেকে সেই অধরামৃত প্রাপ্তি করেছেন। তাহলে বুঝতে পারছেন বৈষ্ণব জগতের দৃষ্টান্ত কোথায়, আর এখন আমরা চলতে চাইছি কি রূপ, দুটোর মধ্যে অনেক ফারাক মহারাজ। এই জন্যে সনাতন শিক্ষার যেই জায়গাটা আমি মানে উচ্চারণ করেছি, জায়গাটা তো অনেক দূরের জায়গা। মানে কি বলবো, যে যতক্ষণ অন্তঃকরণ সনাতনের মতো না হয় ততক্ষণ বোধ হয় সত্যি সত্যি মানে সনাতন শিক্ষা উপলব্ধি করবার মতন স্পর্ধা আমাদের হয় না। গোস্বামী সনাতনের জীবনী যদি কখনো দেখেন, কি অদ্ভুত তেজ তার, হবে না কেন? যিনি কদাচিৎ গৌরেশ্বর হোসেন শাহর সাক্ষাৎ প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করেছিলেন, তিনি মুহূর্তের মধ্যে সেই পদ, পদবী, মান, প্রতিষ্ঠা সবকিছু জলাঞ্জলি দিয়ে একমাত্র গৌর পদকমলকে আশ্রয় করে চলে গেলেন। সাধারণ কথা। আমরা তো এখানে এই পশ্চিমবঙ্গবাসী হই আর পূর্ববঙ্গবাসী হই, এখানে কতই না লাথি খাই, কতই ঝাঁটা খাই, তবু বাড়ি ঘর ছেড়ে দিয়ে হা গৌর বলে বেরোতে পারছি না। পারছি তো না। কিন্তু সনাতনের অত বড় পদ, অত বড় পদবী, অত ধন, অত সম্পদ, অত যশ, অত খ্যাতি, মান, প্রতিপত্তি এক মুহূর্তের মধ্যে ছেলে দিয়ে হা গৌর বলে বেরিয়ে চলে গেলেন। কত বড় সামর্থ্য মহারাজ! শুধু ছেড়ে দেন নাই, একেবারে নিষ্কিঞ্চন বেশ ধারণ করলেন। সনাতন যখন গেলেন, কারাগার অধ্যক্ষকে উৎকোচ প্রদান করে রূপ গোস্বামী পাদ সবকিছু বিলিয়ে দিয়ে কিছুটা রেখেছিলেন এক ব্যবসায়ীর কাছে, সেটাই তিনি কারাগার অধ্যক্ষকে দিলেন, দিয়ে বেরিয়ে চলে গেলেন। কাশীপুরে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু তখন কাশীতে আছেন চন্দ্রশেখর আচার্যের বাড়িতে। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, কাশীপুর হইল দ্বিতীয় নদিয়া নগর। মহাপ্রভুর এমন প্রতিপত্তি, এমন প্রভাব। কাশী যা জ্ঞান চর্চার কেন্দ্র, যেখানে প্রকাশানন্দ সরস্বতীর মতন বড় দিগ্গজ পণ্ডিত যারা বেদান্ত আশ্রয় করে অবস্থান করেছেন, বেদান্ত যারা পড়েন তারা তো এইরকম ভাবুক হয় না মহারাজ, তারা জ্ঞানী, তারা পণ্ডিত, তাদের পাণ্ডিত্য, তাদের বিদ্যাবন্ততা অদ্ভুত, অত্যুত্তম। তো সেই রকম পণ্ডিত, জ্ঞানী, গুণীজন পর্যন্ত মহাপ্রভুর চরণ আশ্রয় করলেন। সারা কাশী নগর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। প্রত্যেকদিন মহাপ্রভুর নিষ্ঠা ছিল। কাশীতে পঞ্চগঙ্গাতে তিনি স্নান করতেন, পঞ্চগঙ্গায় স্নান করেই উঠে বিন্দু মাধব ভগবান দর্শন করতেন। আজকাল আমরা কাশীতে যাই, অনেকে বিন্দু মাধব তো দর্শনই করি না মহারাজ। আজকে জেনে রাখুন, কাশীপুর বাস্তবিক বিন্দু মাধব ভগবানেরই কাশীপুর। কিন্তু এই কাশীপুর প্রবেশের জন্য গৃহ প্রবেশের পূজা করাতে তিনি ডেকেছিলেন ভগবান মহাদেবকে। মহাদেব মা পার্বতীকে এসে যখন সঙ্গে করে নিয়ে এসে পুর প্রবেশ করালেন ভগবান শ্রীহরিকে, এবার মা পার্বতীর বড়ই কাশীপুর প্রিয় মনে হলো। এবার প্রিয় মনে হয়েছে, পতির কাছে বায়না করেছে, এমন একটা পুর নির্মাণ করে দাও আমার জন্য। তার মহাদেব জানেন তার পক্ষে তো এরকম পুর নির্মাণ সম্ভব নয়। এবার ভগবান বিষ্ণুর দক্ষিণা দেওয়ার সময় এলো, পুর প্রবেশের, গৃহ প্রবেশের পূজা করিয়েছেন, তাকে পুর দক্ষিণা দিতে হবে। এবার দক্ষিণা যখন দেওয়ার সময় এলো, মহাদেব দক্ষিণা নাও। মহাদেব গোবিন্দের চরণে লুটিয়ে প্রার্থনা করলেন, প্রভু যা চাইবো দক্ষিণা পাবো? বলে চেয়ে তো দেখো। বলে যদি সত্যি দক্ষিণা দিতে চাও তাহলে এই কাশীপুরই আমাকে দিয়ে দাও দক্ষিণা স্বরূপ, আমি এই কাশীপুরে পার্বতী সহ নিত্য নিবাস করব। ভগবান মহাদেবকে এতই ভালোবাসেন যে তিনি তার কাশীপুর সম্পূর্ণরূপেই দিয়ে দিলেন মহাদেবকে। সেই থেকে মহাদেব এবং মা পার্বতী কাশীপুরের নিত্য নিবাসী হলেন। আর বিন্দু মাধব ভগবান কাশীপুরের এক অংশ মাত্র অবস্থান করলেন। এই জন্য কাশী দুই অংশে বিভক্ত, একটা বিষ্ণু কাশী, একটা শিব কাশী। বিষ্ণু কাশীতে বিন্দু মাধব ভগবান বিরাজমান হয়ে আছেন, আর শিব কাশীতে ভগবান বিশ্বনাথ ভগবান যেখানে বিলাস করেছেন। এই জন্য কাশীতে যদি কখনো যান আপনারা, নিশ্চিত রূপে বিষ্ণু কাশী রূপে বিন্দু মাধবকে দর্শন করতে যাবেন। এখানে পঞ্চগঙ্গার ঘাট, নিত্য মহাপ্রভু এখানে স্নান করতেন।
বিন্দু মাধব দর্শন করতেন, সেখানেই তপন মিশ্রের ভবন এখনো পর্যন্ত আছে। আর যেখানে সনাতনের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎকার হয়েছে সেই জায়গাটা এখনো বিরাজমান আছে, ওখানে মহাপ্রভুর পদচিহ্ন বিরাজমান আছে। কোনোদিন কাশিতে এগুলোও দর্শন করা যাবে। কিন্তু আসলে তো আমরা প্রায়ই এক হই হই কাণ্ড রই রই ব্যাপার হয়ে ঘুরতে যাই, আর ঘুরে ওই রকমই ঘুরে টুরে এসে বলে সব দেখে আসছি, গয়া কাশী বৃন্দাবন সব হয়ে গেছে। কিন্তু বাস্তবিক তো ওইভাবে ধাম দর্শন হয় না মহারাজ। ধাম দর্শন করতে গেলে সেখানকার মাহাত্ম্য, সেখানকার মহিমা সব সুনিপুণ ভাবে জেনে সেই জায়গাগুলিতে প্রবেশ করতে হয়, তাহলে খানিকটা অনুভব হয়। তো যাই হোক, সনাতন এসে উপস্থিত হলেন। অনেক মাঝখানে অনেক ঘটনা, মানে আমি যদি পর্ব বিস্তার করতে যাই অনেক সময় লেগে যাবে। তো সনাতন কাশীপুরে যখন এসে উপস্থিত হলেন, শুনলেন মহাপ্রভু কাশীতে আছেন চন্দ্রশেখর আচার্যের বাড়িতে। সনাতন এসে চন্দ্রশেখর আচার্যের বহির্বাটিতে এসে উপস্থিত হলেন। আর মহাপ্রভু অন্দরমহলে বসেই জেনে গেছেন সনাতন এসে গেছে, প্রিয়জন। তিনি বললেন, যাও বাইরে যাও, আমার প্রিয়জন এসেছে, বৈষ্ণব মহাত্মা নিয়ে এসো। সবাই এলেন, পরিকরেরা ছুটে বাইরে এসে দেখেন কোনো বৈষ্ণব দেখা যাচ্ছে না। কারণ সনাতনের বেশভূষা দ্বন্দ্ব বৈষ্ণবোচিত নয়, না গলায় কণ্ঠী তুলসী কণ্ঠী আছে, না ললাটে তার সুন্দর তিলক শোভিত হচ্ছে, তাকে দেখে তো বৈষ্ণব বলে মনে হচ্ছে না। পরিকরেরা এসে বলেন, প্রভু আপনি তো বললেন বাইরে বৈষ্ণব, কোনো বৈষ্ণব তো দেখলাম না। বলে, কাউকেই দেখনি? বলে, দেখেছি একজন দরবেশ দাঁড়িয়ে আছে। বাস্তবিক বড় বড় দাড়ি হয়ে গেছে, বড় বড় চুল হয়ে গেছে, আলখাল্লা পোশাক পরেছে, দরবেশই মনে হচ্ছে। ভগবান মহাপ্রভু হাসতে হাসতে বললেন, দরবেশকেই ডেকে নিয়ে আসো। এবার সনাতনকে যেই এসে ভক্তরা বলছেন, প্রভু আপনাকে ভেতরে ডাকছেন, সনাতনের অন্তরের ভেতরে না কাঁপতে শুরু করে দিয়েছেন, ঠাকুর আমায় ডাকছেন। হবে না কেন? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একছত্র অধিপতি, তিনি যদি ডাকেন, অন্তঃকরণের মধ্যে এক আনন্দ হবে না? মনে করেন আপনাদের সাপাহারে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসে আর এসে যদি আপনার নাম ধরে ডাকে, আপনার ফিলিংস কেমন হবে? প্রধানমন্ত্রী আমার নাম জানে, আমাকে ডাকলেন, এত এত কোটি কোটি জনসংখ্যা যে দেশে, তার মধ্যে আমার নাম ধরে ডেকেছে, তার প্রায়োরিটি কতটা বাড়বে, তার মানে মান সম্মান প্রতিপত্তি কতটা বাড়বে। তো যদি সত্যি এরকম গৌর বা গোবিন্দ যদি কোনোদিন আমাদের ডাকে, তাহলে আমাদের চিত্তের স্থিতি কি হবে? সনাতনের এখন সেই ভাব, ঠাকুর দেখেছেন, ঠাকুর আমার মতন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীবের মধ্যে আমার মতন তুচ্ছের নাম প্রভু জানেন, আমাকে ডাকেন, এত কৃপালু তিনি, এত দয়ালু, আমার মতন বিষয়ী ম্লেচ্ছ সেবী কীটাণু কীট আমাকে ডেকেছেন প্রভু। আনন্দের আতিশয্যে প্রবেশ করলেন, টলমল টলমল করতে করতে, যেমন বৈশাখের ঝড়ে বড় বড় বৃক্ষ উপড়ে পড়ে যায় না মহারাজ, তেমনি যেন একেবারে সনাতন একেবারে সমূলে উৎপাটিত হয়ে প্রভু পাদমূলে নিপতিত হয়ে গেলেন। নিপতিত হয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছেন, প্রভু বড় কৃপালু, তুমি আমার মতন অধম জনের নাম ধরে ডাকতে পারো, তোমার মতন দয়ালু পতিত পাবন বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। জয় হোক তোমার, পতিত পাবন তুমি। লুটিয়ে পড়লেন তার চরণ কমলে। প্রভু দুহাত বাড়িয়ে সনাতনকে তুলে বক্ষে ধারণ করলেন। সনাতনের সঙ্গে গৌরাঙ্গের যে কি ভাব হলো, কি কথা হলো, এটা আমরা জানি না, কারণ আমরা ওই জগতের মানুষ নই। তাদের কথা তারাই জানেন, তাদের কথা তারাই বোঝেন। আমাদের হৃদয়, আমাদের চিত্ত অতটা স্থির নয় যে তাদের কথার তরঙ্গ আমাদেরকে স্পর্শ করতে পারে। আমাদের স্পর্শ করেন, আমরা জানিও না। তো প্রভু প্রকৃতস্থ হলেন, সনাতনকে দেখে বললেন, সনাতন কি হাল হয়েছে তোমার, একটু ভদ্রবেশ ধারণ করো। সনাতন সঙ্গে সঙ্গে প্রভুকে প্রণাম করে পঞ্চগঙ্গায় স্নান করলেন। স্নান করে পুনঃ ক্ষৌর আদি সুসম্পন্ন করে একেবারে মণ্ডিত মস্তক হলেন। হয়ে স্নান করে যখন উত্থিত হলেন, তপন মিশ্র ঠাকুর এবং চন্দ্রশেখর আচার্য সুন্দর নতুন পরিধেয় বস্ত্র নিয়ে এসে দিলেন, কিন্তু সনাতন সেটাকে অস্বীকার করলেন, বলে না, আমার পক্ষে এটা ধারণীয় নয়। তার থেকে যদি আপনাদের কোনো জীর্ণ মলিন কোনো বসন থাকে আমায় কৃপা করে দেন, কারণ আমার মতন তুচ্ছ জীবের আর এত ঠাটবাটের সময় নাই। অনেক ঠাটবাটে জীবন চলে গেছে। প্রশংসার মন্ত্রী ছিলাম, কত ঠাটবাট করেছি জীবনে, কিন্তু ওই ঠাটবাটে তো কিছু পাই নাই। তাই এবার ঠাট ছেড়ে দিয়ে দেখি তার চরণাশ্রয় করে যদি কিছু পাওয়া যায়।
সামান্য পুরনো মলিন বস্ত্র নিলেন, সেটাই 2 খণ্ড করে নিয়ে একটা বহির্বাস রূপে ধারণ করলেন আর একটা কৌপিন রূপে ধারণ করে প্রভুর সামনে এসে দাঁড়ালেন। প্রভু সনাতনের বৈরাগ্য বেশ দেখেই বিমোহিত হয়ে গেলেন। বাহ, বঙ্গের মন্ত্রী, বঙ্গের নবাব হোসেন শাহর প্রধানমন্ত্রী কিনা আজ এই দিনহীন কাঙালের বেশ ধারণ করেছেন, কি অদ্ভুত দৃষ্টান্ত। প্রভুর মন আনন্দে উচ্ছ্বলিত হলো। কিন্তু সনাতনের তখন একটা দামি কম্বল আছে মহারাজ। গৌর যেন দামি কম্বলটার দিকে তো আর চোখে তাকালেন। সনাতন বুঝে গেছেন, যারা ভক্ত হন না তারা ভগবানের ভাব উপলব্ধি করতে পারেন। সনাতনের উপলব্ধি হয়ে গেছে, প্রভু আমাকে এত কৃপা করেছে, কম্বলটাই এখন প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, এটাও ছাড়তে হবে, এর মায়াও রাখা যাবে না। ছুটে গেলেন গঙ্গার ঘাটে, দেখছেন এক ভিখারি একটা ছেঁড়া কাঁথা পরে ঠক ঠক করে কাঁপছে। ভিখারির চরণে লুটিয়ে পড়ে সনাতন বলছেন, ভাই আমার একটু উপকার করবে? ভিখারি বলছেন, ভাই রে, সারা জগৎ আমায় উপকার করে, আমি কারো উপকারে লাগি না, সারা জগতের কাছে চেয়ে খাই, আমি কারো উপকার করব? বলে তুমি পারবে, করো, আমায় কথা দাও তুমি আমার উপকার করবে। বলে জীবনে প্রথম সুযোগ এলো কারো উপকার করার, ছাড়বো কেন, বলো কি উপকার করতে পারি? সনাতন লুটিয়ে পড়ে বলছেন, ভাই তোমার ওই ছেঁড়া কাঁথাটা যদি আমায় দাও আর আমার এই কম্বলটা যদি তুমি কৃপা করে গ্রহণ করে নাও, তাহলে আমার বড় কল্যাণ হয়। ভিখারি বলছেন, ভাই রে, আমার এই ছেঁড়া কাঁথা থেকে মস্করা করছো, এটাই আমার আশ্রয়, এই শীতের মধ্যে এটাকে অবলম্বন করে আমি টিকে থাকি। তোমার কাছে নাই দামি কম্বল আছে, আমার কাছে নাই, নেই, তাই বলে মস্করা করবে? সনাতন লুটিয়ে পড়লেন, মস্করা নয়, আমার প্রভু আমাকে এত কৃপা করেছেন, মহা বিষয় থেকে টেনে নিয়ে চলে এসেছেন, বিষয় গর্ত থেকে, আমি বিষয়ী ছিলাম, লেচ্ছাসেবী ছিলাম, সেখান থেকে টেনে উদ্ধার করেছেন। এক কম্বলের মোহ আমাকে তার কৃপা থেকে বঞ্চিত করছে, তাই এই কম্বলটা যদি তোমার হস্তে সমর্পণ করে দিয়ে ছেঁড়া কাঁথাটা ধারণ করতে পারি, তাহলে প্রভুর পূর্ণ কৃপা পেয়ে যাব, কৃপা করে দাও। এমন লুটিয়ে পড়লেন, পরে কম্বল দিয়ে ছেঁড়া কাঁথাটা নিয়ে নিলেন। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, পরনে বহির্বাস, কেহ জিজ্ঞাসে তব কহ চৈতন্যের দাস। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রার্থনা গীতিকাতে এরকম উৎকণ্ঠা অনেক জানিয়েছেন যে আমার কি এমন দশা হবে, করঙ্গ কৌপিন লইয়া এমন কোনদিন আসবে যে আমি বৃন্দাবনে একেবারে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে, করঙ্গ কৌপিন নিয়ে সেই দিনহীন কাঙালের বেশ ধারণ করে ব্রজে মাধুকরী করে জীবন যাপন করবো, হা রাধে হা স্বামিনী বলে দিনাতিপাত করবো। এমন সৌভাগ্যের দিন কবে? মহা সৌভাগ্য। সনাতনের এই বৈরাগ্য বেশ দেখে প্রভু আনন্দিত হলেন, উচ্ছ্বসিত হলেন, সনাতনকে কৃপা কটাক্ষ করলেন। সনাতন কৃপায় বিগলিত হলেন, হয়েই চরণ তলে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ে সনাতনের তো কৃপা হয়ে গেল মহারাজ, কিন্তু আমরা তো বঞ্চিত হয়ে আছি। আমাদের জন্য সনাতন আমাদের প্রতিনিধি হয়ে প্রভুপাদ পদ্মে জিজ্ঞাসা করলেন, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না পুছিতে জানি কইছে হিত হয়। হে নাথ, আমি কে, কেন আমায় ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত করছে, এটা যদি নাম উপলব্ধি করতে পারি তাহলে আমার কল্যাণ কি করে হবে, কি করে হবে? আমি কে, কেন ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, আর এই ত্রিতাপ থেকে মুক্ত হওয়ার উপায় বা কি, কৃপা করে বল। মহাপ্রভু এরই উত্তরে 3টা তত্ত্বের অবতারণা করেছেন, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। আজকে তার বিস্তার করার সময় নাই, আগামীকাল আমরা একটু সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন নিয়ে ঠিক এই একই সময়ে একটু আলোচনা করবার প্রযত্ন করব। যদি মহাপ্রভু আর সনাতন গোস্বামী পাদের কৃপা হয়, আমরা আগামীকাল একটু সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন নিয়ে আলোকপাত করবার প্রচেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু আর তার প্রিয় সনাতন আমাদের কৃপা করুন, প্রসন্ন হন, এই প্রার্থনা রেখে আমাদের আজকের দিনের কথা এখানেই বিশ্রাম। আগামীকাল পুনঃ সবার সঙ্গে সম্মিলিত হব। নিতাই গৌর সীতানাথ।